গাছগুলো কিন্তু ভালো আসছে। হাই বন্ধুরা, ব্লগটা আজকে নতুন ব্লগ শুরু করছি এখান থেকেই। তো আজকে বাজছে এখন 12টা বেজে গেছে। তো পুজো হয়ে গেল আমার। এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। তো আজকে দেরি হয়ে গেছে পুজো করতে, আমার অনেক কাজ ছিল। তো সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। এবারে যাব। আজকে এখনও টিফিনও হয়নি। এরপর টিফিন করব, বানাবো, তারপরে খাবো, তারপরে রান্না। সবাইকে সাজিয়ে আজকে ছেলেরও পুজো হয়ে গেছে, দেরি হয়েছে বলে। এই যে ছেলেরও জায়গা ফাঁকা, এখানে ছেলের ফুল থাকে। আজকে ছেলেও তাড়াতাড়ি পুজো করে নিয়েছে, তাড়াতাড়ি চান করে নিয়েছিল, একসঙ্গেই পুজো করে নিয়েছি। তো বন্ধুরা, তাহলে এবার আসছি, রান্নার সময় দেখা হচ্ছে। হাই বন্ধুরা, এটা রান্না বসে গেছে। আজকে বার হচ্ছে শুক্র। তো আজকে হবে বিউলির ডাল। এই যে কালো জিরে, পাঁচফোড়ন আর রাঁধুনি আছে। আমি এখানে মসুর ডাল আর বিউলির ডাল মিশিয়ে হবে, ভেজে রেখে দিয়েছি। এখানে এক টুকরো আদা আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। একটা টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু মসুর ডাল মিশে গেছে, এই একটু টমেটো দিয়ে ফুটো হয়নি। যা গরম, ভীষণ গরম, ওই জন্য রান্নাটারে বসিয়ে দিয়েছি। ভাত ডালটা হয়ে থাক, বিউলির ডাল তো সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমি প্রেশারে খুব কম করি, প্রেশারে আমি করি না। প্রেশারে আমার ঠিক টেস্ট লাগে না সব দিন, করি মাঝে মাঝে করি, করি না বললে কী হবে। আর কড়াতে যে টেস্টটা হয়, একটু আদা দিয়ে দিলাম, আদাটা ঘষে নিয়েছি। আর ডালটা ভাজা ছিল, দিয়ে দেবো। মসুর ডাল আর বিউলির ডাল মিশিয়ে হয়েছে, এটা টেস্ট বেশি হয় বিউলির ডালে। সেদ্ধ হলে দিয়ে দেবো হলুদ, দেবো, জল দিতে হবে। তো সেদ্ধ হোক বন্ধুরা, তারপরে হলুদ আর নুন দেবো। তো পোস্টটা করতে বসিয়ে দিয়েছি, এরকম করে সব ডিমগুলো ভেজে নেবো। ওবেলার দুটো আর এবেলার যা খাবে সেটা করে নেবো, দিয়ে পোস্তটা তুলে দেবো। তো বন্ধুরা, পোস্তটা বসিয়ে দিয়েছি। এখানে কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজটা ভেজে আর এখানে পোস্তটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর পোস্ত এখানে ভিজতে দিয়েছি, এই যে। আর এখানে পেঁয়াজ পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। এবং এই ডিম ভাজাটা হয়ে গেলেই ওতে তুলে দেবো, ব্যাস। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকে তো বার বলেছি কিনা মনে নেই, মনে হয় বলা হয়নি। আজ তো শুক্রবার। তো ভাত হয়েছে আজকে গাঢ় গাঢ় বিউলি আর মুসুর ডাল মিশিয়ে, দুরকম ডাল দিয়ে গাঢ় গাঢ় ডাল হয়েছে, টমেটো দিয়ে, পেঁয়াজ, রসুন দিয়ে। আর এখানে কালকে পাট শাক খুব ভালো লেগেছিলো, ওই জন্য আবার মুসুর ডাল দিয়ে আমার আজকে পাট শাক হয়েছে। মানে বেশি ছিল, আনা ছিল, তো আজকে করে দিয়েছি।
কাল আবার শনিবার পেঁয়াজ রসুন খেতে পারে, পাট শাক একটু পেঁয়াজ রসুন আনলে ভালো হয় না। আর এখানে হয়েছে কালকে ডিমের পোস্ত ভালো লেগেছিলো, দই দিয়ে পোস্ত হয়েছিল, ডিম আর রুই মাছ দিয়ে। আজকে শুধু ডিমের আলু দিয়ে পোস্ত, আজকে দই দিইনি, ডিমের পোচ করে আর আলু দিয়ে পোস্ত টমেটো দিয়ে। আর এখানে কুঁদরি পটল, এই কুঁদরি আর ভাজা, কাঁকরোল ভাজা, ব্যাস এই আজকে মেনু হয়েছে। তো খেতে খেতে কথা বলছি, অনেক দেরি হয়ে গেছে খেতে, এখন ঘড়িতে পাচ্ছে 3টে বেজে গেছে। তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলছি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিয়েছি। আজকে সব হাড় হাড়ে লাল লালে, এই পাট শাক লাল লালে, বিরির ডাল লাল লালে, সব লাল লালে। মাছ দিয়ে খাওয়া তো ভালো লাগে। তিনটে বেজে গেল, অনেক দেরি হয়েছে। ছেলেটার পরীক্ষা তো পড়ছে, চান করতে দেরি করছে, উঠতে দেরি করছে, সবই দেরি হচ্ছে। ওদিকে রাত্রেবেলা 3টে অবধি পড়ে, তারপরে ঘুমায়। উঠেই ঘুম থেকে উঠতে উঠতে 3টের সময় ঘুমালে ওই 10টা 11টা বেজে যায় প্রায় ঘুমতে করতে। আবার মুখ ধুচ্ছে, টিফিন করছে, আবার বসে বসে যাচ্ছে, করতে করতে দেরি হয়ে যাচ্ছে। কদিন ধরে কাজে মেয়েটা আসেনি বলে তো সেই দিকে আর হাঁটতেই যেতে পারছি না আমি, আর তো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। যে ভিডিও করার সময়ই পাইনি, হচ্ছে সেরকম রান্না সেরকম যে বিরাট কিছু হয়ে তা না। তাও পাট শাক বাঁচতে হলো, আর খাতে বাটা কোটা সবই তো, শাক বাঁচা করতে গেলেই দেরি হয়, আগে থেকে শাক বাঁচা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি আর ভাত খেয়ে কোনো কাজ করতে পারি না, ভাত খাওয়ার আগে সব কাজ করবো। যত বাসন, দুটো করার পরে একটা আমি মেজে নিই, দুটো দিলে দেখলেই একবারে মুখ খালি হয়ে যাবে। তো আমি একটা মেজে নিই, তারপরে আরও সব বাসন, রান্নার বাসন তো অনেক আছে, রান্না বাটার, সেসব বাসনগুলো ধুয়ে নিই, টিফিন করার, চা খাওয়ার। ওর জন্য গোনা 4-5টা বাসন লাগে, বাকি সব আমি ধুয়ে নিই। তাড়াহুড়ো করে কাজ করবে তখন ঘরটাই ভালো করে মুছবে না, মানে ঝাঁট দিয়ে দিই, বাসন ধুয়ে দিই, দিয়ে রাখি, ও আবার ঝাঁট দেয় এসে। আমি এমন ঝাঁট দেবো একটা চুল ফুল কিছু দেখতে হয় না, আমি যদি না দিয়ে রাখি চারদিকে চুলে ফুলে ভর্তি, ওইরকম উঠে দিয়ে চলে যায়। ওই জন্য আমি সব কাজ করতে যেই আমার আরও দেরি হয়। তারপরে জব আছে, পুজো আছে, সকালবেলা যে বাবুকে তুলে খেতে দিয়েছি, খেতে দিয়ে এক দফা সকালবেলাই হয়ে যায়। গা ধুয়ে কাপড় ছেড়ে বাবুকে তুলে ঘুম থেকে তখন জল প্রসাদ ধূপ দীপ জ্বালিয়ে তখন খেতে দিয়ে দিই এক দফা, আবার এক দফা ব্যায়াম করি, তারপরে জব করি, জব করার পর তারপরে আবার টিফিন খাই আমরা। টিফিন খেয়ে চান করে রান্না বসিয়ে, একদিকে রান্নাটা বসিয়ে দিই, আর ওদিকে আবার চান করে আবার পুজো করি, মানে এরকম করে কাজ করি, করতে গিয়ে দেরি হয়ে যায়। জব করতেই ছাড়া 1 ঘন্টা সময় লাগে, জব 1 ঘন্টা, ব্যায়াম 1 ঘন্টা, ও আমার লাগবেই। তারপরে খাবো, রান্না করবো। ওই জন্য আজকে ব্লগে আসতেই পাইনি, আনাজ করছিলাম, তখন ছেলে পড়ছিল বলে ব্লগ করলে ডিস্টার্ব হবে, আর আমার ফোনটা এতটা ভালো নয়, ছেলের ফোনেই ব্লগটা করি আমি। ওগুলো ওর ছেলে এখন তো সব ফোনেতেই, বুঝতে পারছেন, ফোনে নিয়ে পড়ছে, নোট নিচ্ছে, লিখছে, আমি ফোনটা নিয়ে ব্লগ করবো কী করে, ওই জন্যে আমাকে সামনে আসতে পারি না।
এই রান্নাবান্না করে নিয়ে আর আজকে রান্নাবান্না বিশেষ ছিলই না। কালকে রান্নাগুলোই ছেলের পছন্দ হয়েছিল, বললো মা ওই ডিম পোস্তই করে দাও, তো ওই ডিম পোস্ত করে দিয়েছি। পোস্তটা আমাদের রোজই খাওয়া হয় বেশিরভাগই। তারপর আবার নিরামিষ, ওগুলো সবার জন্য পাঁচটাকে একটু রসুন না দিলে ভালো লাগে না। ভালো লাগে কিন্তু অত ভালো হয় না, রসুনটা না দিলে সেরকম টেস্ট হয় না। রসুন পেঁয়াজ একটু টমেটো দিয়ে করলে বেশি ভালো হয়। তো বন্ধুরা খেয়ে নিই। বাবু ডিম পোস্ত দেবো, ডাল দেবো, বিরির ডাল। না ব্লগ তো করা হয় না, দে বাচ্চা ডালটা দিয়ে শাকটা খা, ভালো লাগবে। বিরির ডাল হপ হপ করতে সব আমার ছেলে এরকম মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। সব জিনিস খুব ভালো, কাটা কুটি ঝামেলার জিনিস। ডিম আছে আজকে, এটা কোনো কথা হবে না। কোনো কাটাকুটির জিনিস না হলে একদম খুব খুশি, এরকম হলে খুব ভালো, আর কিছু কথা হবে না, চোখ বুঝে খেয়ে নেবে। তা বন্ধুরা রাখছি, ভিডিওটা আজকে বেশি বড় হয়নি, দেখি ক মিনিটের হয়েছে, তাহলে বিকেলবেলা আসছি আবার। ঠিক আছে, এখন